দেখো এখানে এলএইচএসটা থেকে আরএইচএস আনতে হবে। খুব মজাদার অঙ্কটা, দেখো ওই জন্যই করছি। 1 প্লাস সেকে বাই সেকে। সেকে মানে আমরা জানি 1 প্লাস 1 বাই কসে। তাহলে এই সেকে মানেও আমি ঠিক লিখলাম 1 বাই কসে। কসে লসাগু হলো, তাহলে কসে প্লাস 1 বাই 1 বাই কসে। এটা দেখতে পাচ্ছ এর নিচেও কসে আছে, এর নিচেও কসে আছে। তোমরা ইচ্ছা করলে কেটেও দিতে পারবা, ইচ্ছা করলে উল্টিয়েও দিতে পারবা। দেখো কি মজাদার ব্যাপার চলে এলো, কসে প্লাস 1 বাই 1। কিন্তু দেখো আনতে হবে কি, সাইন স্কোয়ারে বাই 1 মাইনাস কসে। এই কসে প্লাস 1 থেকে কি আর সাইন স্কোয়ারে বাই 1 মাইনাস কসে আনা যায়? তাই অনেক ছেলে মেয়ে এইখানে এসেই ব্যাস চুপ করে বসে থাকছে বা থেমে যাচ্ছে, বা ভাবছে আবার আরএইচএস থেকেই হয়তো বা করবো। আমি এই অঙ্কটা এলএইচএস থেকে আরএইচএস এনে দিচ্ছি তোমাদেরকে। দেখো এই ধরনের অঙ্ক কিভাবে করি। এই যে দেখলে ওপরে কসে প্লাস 1 আছে, আমি এটাকে 1 প্লাস কসে লিখলাম। এবার আমি কি করলাম, একটা 1 মাইনাস কসে দিয়ে গুণ করলাম। তাহলে আমি যেহেতু ওপরে 1 মাইনাস কসে দিয়েছি, নিচেও তাহলে 1 মাইনাস কসে একটা আমাকে দিতে হবে। দিতে হবে কি না? তবেই তো 1 মাইনাস কসে 1 মাইনাস কসে কেটে গেল। তাহলে কসে প্লাস 1 মানে 1 প্লাস কসে চলে এলো। এইবার দেখো উপরেরটা বীজগণিতের একটা সূত্র, a প্লাস বি এ মাইনাস বি। তাহলে কি হবে, 1 তার হোল স্কোয়ার কসে তার হোল স্কোয়ার, আর নিচে কিন্তু আমাদের 1 মাইনাস কসে থেকে গেল। এবার দেখো উপরে কিন্তু 1 মাইনাস কস স্কোয়ারে, কেন 1 এর হোল স্কোয়ার তো 1ই হবে, নিচে কিন্তু 1 মাইনাস কসে আছে। তাহলে এইবার তোমরা লক্ষ্য করো 1 মাইনাস কস স্কোয়ারে মানে সাইন স্কোয়ার এ, আর নিচে কিন্তু ঠিক 1 মাইনাস কসে। তাহলে দেখো সবসময় যে ওই এলএইচএস আরএইচএস দুবার করে করে আনতে হবে এমন কোনো কথা নাই। আমরা ইচ্ছা করলে বুদ্ধি থাকলে সরাসরি এলএইচএস থেকে আরএইচএসও আনতে পারি। কিন্তু ছাত্রছাত্রীরা এই জায়গাটা পর্যন্ত এসে কিন্তু থেমে যাচ্ছিল, তারা এইটুকু কিন্তু আর করতে পারছিল না। তাই এইখানে স্ট্রেস দাও। আমি তোমাদের কি শিখালাম, এরকম অবস্থায় উল্টো সাইন দিয়ে ওপর নিচে গুণ করা শিখালাম। তোমরা মন দিয়ে আমার কথাগুলো শোনো আর অঙ্কগুলোকে বারবার করে দেখো। অঙ্কের